ফার্স্টে অরেঞ্জ দেখে বুঝতে পারছেন আজকে অরেঞ্জ দিয়ে কোনো রেসিপি তৈরি করব। আজকে অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপিটা শেয়ার করতে এসেছি। সেদিন আপনাদের কাছে পাউন্ড কেকের রেসিপিতে এত রেসপন্স পেয়েছি, এত মেসেজ পেয়েছি, সবাই অনেকে রিকোয়েস্ট করেছেন অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপিটা যেন দেখাই। অরেঞ্জ পাউন্ড কেকটা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেন, তাই আপনাদের জন্য আজকে আমি অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপিটা শেয়ার করব। আমি সবসময় আপনাদের জন্য সহজভাবে প্রত্যেকটা রেসিপি উপস্থাপন করার চেষ্টা করি, পারফেক্টভাবে যেটা হয় সেটাই দেখানোর চেষ্টা করি। আমার রেসিপির উপরে আপনারা অনায়াসে ভরসা করে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। পাউন্ড কেকটা খেতে এত বেশি মজার হবে, ভেতরটা এত সফট, উপরটা এত ময়েস্ট। না ট্রাই করলে কখনোই বুঝতে পারবেন না যে পাউন্ড কেকটা খেতে কত মজা। বাই দ্য ওয়ে, আমি লোরা থাকছি লোরা সহজ রেসিপি থেকে। চলেন তাহলে অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপিতে চলে যাই। অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করার জন্য আমাদের একটা কমলা অথবা মালটার প্রয়োজন হবে। এখানে কমলার যে খোসাটা, কমলা কালারের খোসাটা এখানে অল্প একটু আমি গ্রেট করে নিচ্ছি। এতে করে অরেঞ্জ পাউন্ড কেকের মধ্যে এই খোসার ফ্লেভারটা অনেক ভালো লাগে। চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। এখানে আমি 2টা ডিমের অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করব। এজন্য রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। 2টা ডিমের মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ আপনারা চাইলে হালকা একটু বাড়িয়ে দিতে, হাফ কাপ পর্যন্ত দিতে পারবেন। আমার কাছে 1/3 কাপ চিনিটা একদম পারফেক্ট। যারা বেশি মিষ্টি খান তারা এখানে হাফ কাপ চিনি পর্যন্ত ইউজ করতে পারেন। আমি চিনিটাকে আর ডিমটাকে বিটারের মিডিয়াম স্পিডে রেখে ভালো করে বিট করে নিচ্ছি। এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটাকে ইউজ করবেন। যদি ফ্রিজের ডিম থাকে তাহলে আধা ঘন্টা আগে ডিমটাকে বের করে নেবেন। বিট করতে করতে যখন হালকা একটু ফোমি হয়ে যাবে তখন কিন্তু আমরা চারি সাইডে স্প্যাচুলা দিয়ে চিনির যে অংশগুলো থাকে মাঝখানে নিয়ে এসে আবার ভালো করে বিট করে নেব। বিটারটা সবসময় একবারে চালাবেন না, একটু থেমে চালাবেন, তাহলে বিটারটা দেখবেন যে নষ্ট হবে না সহজে। যখন 3-4 মিনিট বিট করা হয়ে যাবে তখন দেখবেন এরকম ফোমি একটা টেক্সচার চলে আসবে। একটা সংখ্যা আমি লিখলেও সংখ্যাটা আর দেবে যাবে না। তখন আমি এখানে 1/4 কাপ রান্নার যে সয়াবিন তেলটা থাকে সেটা দিয়ে দিই। তেলটাকে দিয়ে এখানে আমি অরেঞ্জ ইমলেশন দিয়ে দিচ্ছি। অরেঞ্জ ইমলেশন দিলে পরে অরেঞ্জ একটা ফ্লেভার পাওয়া যায় আর অরেঞ্জের একটা সুন্দর একটা কালারও পাওয়া যায়। এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের অরেঞ্জ ফ্লেভারটা ইউজ করতে পারেন, তবে ইমলেশন ব্যবহার করাটা বেস্ট হবে পাউন্ড কেকে। কেকে একটা অরেঞ্জি একটা ফ্লেভার আসবে আর কেকটা দেখতেও কিন্তু একটু অরেঞ্জ কালারের হবে। এবার আমি এখানে যে অরেঞ্জ জেস্ট করে রেখেছিলাম সেই জেস্টটাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই জেস্ট করার সময় খেয়াল রাখবেন যেন সাদা অংশটা গ্রেট না করে ফেলেন। সাদা অংশ গ্রেট করলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। একদম কমলা অংশটাকেই গ্রেট করে নেবেন। আমি সামান্য পরিমাণে এই গ্রেটটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে বিটার স্পিডটা লোতে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে তেল দেওয়ার আগে চিনিটা যেন পারফেক্টলি বিট হয়। চিনিটা পারফেক্টলি বিট না হলে কিন্তু পাউন্ড কেকের রেজাল্টটা ভালো আসবে না। আর এখানে কিন্তু আমি আস্ত দানা চিনিটাকে ইউজ করেছি। ভালো করে বিট করে নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধের পরিমাণটা পাউন্ড কেকে বাড়িয়ে দিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। এবার আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে 2বার, মানে এখানে 1 চা চামচ বেকিং পাউডারটা দিয়েছি। আর কোন ব্র্যান্ডের বেকিং পাউডারটা ইউজ করছি সেটা কিন্তু আগের ভিডিওতে বলেছি। যারা আমার আগের পাউন্ড কেকের ভিডিওটা বা স্পঞ্জ কেকের ভিডিওটা দেখেনি তারা দেখে আসবেন। 1 টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই পাউন্ড কেকে বা স্পঞ্জ কেকে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার ট্রাই করবেন, এতে করে কেকটা অনেক বেশি সফট হয় আর খেতেও বেশ মজা লাগে। এবার খুব লো স্পিডে রেখে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে টেক্সচারটা এমন হবে, খুব একটা পাতলা হবে না, খুব একটা ঘন হবে না। এবার আমি এখানে অরেঞ্জের রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। অরেঞ্জের রস অরেঞ্জ কেকে অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজা হবে। এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এখানে গুঁড়া দুধের পরিমাণটা বেশি আছে। এখানে যে আমরা কমলা লেবুর রসটা দিয়েছি, কমলা লেবুর যে খোসার যে জেস্টটা দিয়েছি সেটার জন্য কিন্তু এই কেকটার টেস্ট অন্যরকম লেভেলের হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। আর এইখানে কিন্তু আমি এই রেসিপিতে কোনো কিছু স্কিপ করিনি, তাই কিন্তু যারা বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু এই রেসিপিতে কেকটা বানিয়ে কেকটা সেল করতে পারেন। কেকটা অনেক বেশি পারফেক্ট হবে। আমি চাই সবসময় আপনাদের জন্য পারফেক্ট রেসিপি, সহজ রেসিপি শেয়ার করার জন্য। আমার চ্যানেলে অনেক রেসিপি শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। অনেক প্রকার স্পঞ্জ কেকের রেসিপিও শেয়ার করা আছে। কেকের মোল্ডটাকে হালকা করে ট্যাপ করে নিলাম, নিয়ে এখানে যে আমি আপনাদেরকে মোল্ডের মাপটা দেখিয়ে দিচ্ছি। এই কেকের মোল্ডের মাপটা হচ্ছে 7 ইঞ্চি মোল্ড। আর আমি আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি 7 ইঞ্চি মোল্ড। এই মোল্ডের মাপটা অনেকে বলবেন যে এটা হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি না, এটা কিন্তু 7 ইঞ্চি মোল্ড।
7 ইঞ্চি মোল্ডে 2টা ডিমের কেক কিন্তু অনেক ফুলেছিল মাশাআল্লাহ, আর কেকটা কিন্তু অনেক বড় হয়েছিল। এবার তো এই সেই ভাইরাল বিষয়টা করব, কেকটাকে একদম ফাটিয়ে দিব। আর এই কেকটা যে ক্র্যাক হওয়া বা ফাটিয়ে দেওয়া এই বিষয় নাকি যা ঝামেলা হয়েছে আমার সাথে, সেরা রাঁধুনিদের বলবো না, সেরা রাঁধুনিতে গিয়েছিল লাখির সাথে। তো আমার অনেক ঝামেলাও হয়েছে এই বিষয়টা নিয়ে। আসলে এই বিষয়টা জানে না এমন কোনো মানুষ নেই যে হালকা একটু তেল অথবা ঘি দিয়ে অথবা বাটার দিয়ে অথবা আপনি যে চাইলে পানি দিয়েও যদি কেকটার উপরে একটু দাগ কেটে দেন তাহলে কেকের উপরে খুব সুন্দর একটা ক্র্যাক হবে। আর যারা মূর্খ তারাই একমাত্র বলতে পারে যে এই রেসিপিটা শুধু আমি জানি, এটা অনেকেই জানে। আমি চুলাইতে একটা পাত্র বসিয়ে পাত্রের উপরে একটা স্ট্যান্ড দিয়েছি আর উপরে স্টিলের ঢাকনাটা ব্যবহার করেছি। প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো। 10 মিনিট প্রিহিট চুলাইতে দিয়ে আমি এরপরে কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি চুলার তাপ মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে আমি 35 মিনিটের থেকে 40 মিনিটের মতো আমি অপেক্ষা করেছিলাম। 35 থেকে 40 মিনিটের মধ্যে মাশাআল্লাহ আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর কেকের কালারটা যা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। কেকের কালারটা আসার জন্য অবশ্যই এরকম মোটা তলা বিশিষ্ট যে পাত্রগুলো থাকে, কিয়ামের যে পাত্রগুলো থাকে, সেই পাত্রতে কেকটা করবেন। আর উপরে মোটা তলা যে ঢাকনাটা থাকে সেটা ইউজ করবেন। এতে করে দেখবেন যে কেকের উপরে খুব সুন্দর কালার হবে। অবশ্যই আপনাকে স্টিলের যে মোটা ঢাকনাগুলো সেগুলোই ব্যবহার করতে হবে। গরম কেকের উপরে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা খুব ময়েস্ট হয় আর খেতেও ভালো লাগে। এই যে ছোটোখাটো টিপসগুলো শেয়ার করে দিচ্ছি। এরপরে তো অনেক যারা বেকারস আছে তারা আমার সাথে ঝামেলা করবে, সব টিপস আপনাদের সাথে শেয়ার করে ফেলছি, সব আপনারা শিখে ফেলবেন। আমি চাই আপনারা শিখুন, আপনারা বানান আর আমার কথাটা মনে করেন। কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না যে আমার কাছ থেকে রেসিপিটা শিখেছেন, শিখে তৈরি করছেন, ভালো হচ্ছে, এটা অস্বীকার করবেন না। আমি চাচ্ছিলাম যে আপনাদের জন্য সঠিক রেসিপি, সহজ রেসিপি সহজভাবে উপস্থাপন করার জন্য, এখানে কোনো কিছু স্কিপ না করার জন্য। গরম কেকে সুগার সিরাপ ইউজ করবেন। সুগার সিরাপ ইউজ করলে কেকটা খুব ময়েস্ট হয়। আর সুগার সিরাপ ইউজ করার পর গরম কেকটাকে র্যাপ করে রাখবেন। গরম কেকটাকে র্যাপ করে রেখে মিনিমাম 2-3 ঘন্টা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে কেকটাকে স্লাইস করে নেবেন, দেখবেন যে কেকটা খেতে মজা হবে। কেকের মোল্ডের নিচে শুধু আমি একটা কেকের মোল্ডের সমান করে একটা বেকিং পেপার কেটে নিয়েছিলাম। এছাড়া তেল বা বাটার কোনো কিছুই কিন্তু আমি মোল্ডের মধ্যে দিয়েছিলাম না। তারপরে মাশাআল্লাহ কেকটা কত সুন্দর মোল্ড আউট হয়ে গেল। আর এই যে কেকের স্লাইসটা এবার করে নিচ্ছে একটা ব্রেড নাইফ দিয়ে, সুন্দর করে কেকটাকে স্লাইস করে নিচ্ছি। কেকটা মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর, ওপরটা দেখেছেন কতটা চকচকে আর কতটা সুন্দর দেখা যাচ্ছে। অবশ্যই সুগার সিরাপ ইউজ করবেন। যতটুকু পানি নেবেন তার থেকে অর্ধেক পরিমাণ চিনি নেবেন, নিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নেবেন চুলাইতে জাল করে নিয়ে। এই সুগার সিরাপটা কেকে ইউজ করবেন, কেকটা খেতে অনেক বেশি মজার হবে। আর এই যে পাউন্ড কেকের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কতটা সুন্দর হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। ইলোরার রেসিপি মানে সবথেকে সহজ রেসিপি, সবথেকে পারফেক্ট রেসিপি। এত সুন্দর লাগছিল পাউন্ড কেকের ঘ্রাণটা, অসম্ভব সুন্দর। বিকালে চায়ের নাস্তায় এরকম পাউন্ড কেক একবার রাখতে পারেন, দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার বাচ্চারা তো এক মুহূর্তের মধ্যেই পাউন্ড কেকটা খেয়ে শেষ করে ফেলেছে, এত মজার হয়েছে। আর এই কেকের রেসিপি সম্পর্কে আপনাদের যদি কোনো জিনিস জানতে ইচ্ছা করে বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমার ইলোরা সহজ রেসিপি পেজে আপনারা নক করে জানাবেন অথবা ইউটিউব চ্যানেলে জানাতে পারেন। আমি আপনাদেরকে সঠিক টিপসগুলো শেয়ার করব। কেকের ভেতরটা এত সফট হয়েছে, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট। অবশ্যই এই রেসিপিতে একবার ট্রাই করবেন, ট্রাই করে আমার কাছে আপনাদের কেকের ছবিটা শেয়ার করবেন, তাতে আমি অনেক বেশি খুশি হব। আর আমার রেসিপিতে কেক তৈরি করলে আমি 100% গ্যারান্টি দিতে পারি কেকটা অনেক বেশি পারফেক্ট হবে। এরকম সহজ মজাদার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেল, ইলোরা সহজ রেসিপি ফেসবুক পেজের সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি ইলোরা বিদায় নিয়ে নিচ্ছি।